وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আদর্শ সন্তান যদি পেতে হয় আগে আদর্শ বাবা হওয়া লাগবে। আদর্শ সন্তান যদি পেতে হয় আগে আদর্শ মা হওয়া লাগবে। আদর্শ বাপ মা কোন বাপ মারে বলে? লোকমান হাকিমের মতো বাবারে আদর্শ বাবা কয়। লোকমান হাকিম আদর্শ বাবা হওয়ার কারণে আল্লাহ পাক কোরআনুল কারীমের একটা সূরার নাম লোকমান হাকিমের নামে নাম রাখছেন। শুধু তাই নয়, লোকমান তার সন্তানকে যেইভাবে আল্লাহর পরিচয় শিখাইছেন, লোকমান হাকিম তার সন্তানকে যেইভাবে দ্বীন শিখাইছেন, আল্লাহ পাকের কাছে বাবার কথাগুলি এত ভালো লাগলো, আল্লাহ ওই লোকমান হাকিমের কথাকে নিজের কথা বানাইয়া কুরআনুল কারীমের আয়াত হিসেবে নাজিল করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ পাক বলেন, লোকমান হাকিম তার সন্তানকে যেইভাবে আমি আল্লাহর পরিচয় শিখাইলো, আমার পরিচয় শিখাইলো, গুনাহ কোন জিনিস গুনার শিখাইলো, নেকি কোনটা সেটা সন্তানরে শিখাইলো। কোন বাবা যদি তার সন্তানকে কয়, বাবারে এই কাম করলে পরে আল্লাহ খুশি হয়, ওই কাম করলে পরে আল্লাহ নারাজ হয়। শিশু বাচ্চাকে যদি বাবা আল্লাহ কোন কোন কাজে খুশি হয়, কোন কাজে আল্লাহ নারাজ হয়, এই কথাগুলি যখন কোন বাপ মা তার সন্তানরে শেখায়, তখন আল্লাহর কাছে কথাগুলি এত ভালো লাগে, আল্লাহ পাকের কাছে কেমন ভালো লাগে। এই বিষয়টা আল্লাহ পাক লোকমান হাকিমের কথাকে কোরআনে আয়াত বানাইয়া তামাম দুনিয়াবাসীকে আল্লাহ বুঝায় দিছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান যদি ঘুমায় থাকে, ঘুমের করে তুমি তারে ধমক দিয়ে তুলবা না। ফজরের আজান হয়ে গেল, রে আল্লাহর গোলাম, ফজরের নামাজ পড়ার জন্য তুমি বাবা উঠছো, এইবার সন্তানকে তুমি যে ঘুম থেকে জাগাইবা, লাঠি লইয়া নয়, ধমক দিয়া নয়, গালি দিয়া নয়, এই কথা কইতাই না। এই হারামজাদা উঠ, ফজরের আজান হয়ে গেছে। আল্লাহ কয় না, নামাজের আদেশ দিবা তুমি, হারামজাদা কুত্তার বাচ্চা কয়া না। তুমি তোমার সন্তানকে ধমক দিয়া নামাজ শিখাইবা না, ধমক দিয়া আমি আল্লাহর পরিচয় শিখাইবা না। যখনই তুমি তারে আমার পরিচয় শিখাইবা, যখনই তুমি তারে কোন কাজে আমি খুশি, নেকির কাজ আর গুনার কাজ সন্তানরে বুঝাইবা, আল্লাহ বলেন নরম ভাষায় তুমি ডাক দিও। কেমনে কেমনে আল্লাহ কয় দেখো কেমনে লোকমান হাকিম তার সন্তানকে কেমনে ডাক দিছে, এটা তুমি একটু বুঝো। লোকমান হাকিম তো কইয়া, বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার বাজান, ও আমার বাজান কইয়া লোকমান হাকিম যেইভাবে সন্তানরে ডাক দিয়েছে, তুমি আজকে ওইভাবে তোমার সন্তানরে ডাক দাও। বাজান রে উঠ, ফজরে আজান হয়ে গেছে। এই কথাটা বলার আগে সন্তানের মাথায় যে হাত বোলাও, পিঠের মধ্যে তুমি যে হাত বোলাও, পিঠের মধ্যে হাত বোলাও, তো মাথার মধ্যে হাত বোলাও। এরপরে বাজান কয়ে তুমি তারে ডাক দাও, ও আমার ফুত কয়ে তুমি ডাক দাও, ও আমার ফুত কয়ে ডাক দাও। এইভাবে মধুর সুরে, মিষ্টি সুরে, নরম ভাষায় সন্তানকে তুমি ডাক দিয়া আমার বিধানগুলি তারে মানাও, আমার পরিচয় তারে শোনাও, তারে তুমি কালেমা নামাজ রোজা শিখাও। আল্লাহ পাক বলেন, এইভাবে লোকমান হাকিম তার সন্তানকে একজন আদর্শ সন্তান বানাইছেন। কেমনে বানাইছেন? আগে বাবা নিজে আদর্শ বাবা হইছেন,
অথচ আজকে আমাদের দুনিয়ায় দেখি সম্পূর্ণ উল্টা। বাপে পড়ে না নামাজ আর সন্তানরে কয় ওই তো মঈনুদ্দিন চিশতি। বাপে পড়ে না নামাজ আর সন্তানের ব্যাপারে আশা করে ওই তো আব্দুল কাদের জিলানী। বাপে সন্তানের সামনে বিড়ি খায়, সিগারেট খায়, আর নিয়ত করে সন্তান ওই তো বহুত বড় আল্লাহর ওলি। এটা কোনোদিন সম্ভব না। এজন্য আল্লাহ পাক কয়, আদর্শ সন্তান যদি তুমি পেতে চাও, আগে আদর্শ বাবা হও, আদর্শ মা হও। ঠিক কিনা? এজন্য আমার ভাইরা বন্ধুরা একটু লক্ষ্য করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মা ঘরের ভিতরে পর্দা করলে সন্তানে পর্দা করব। ঠিক কিনা জোরে বলেন? মা যদি মাথায় কাপড় পরে সন্তানে মাথায় কাপড় পরা শিখব। এজন্য সন্তান যদি পর্দাশীল বানাইতে চাও, মা আগে পর্দা করা শিখো। মা যদি নেককার হয়, দিনদার হয়, সন্তান দিনদার হয়। কারণ মার আসরটা সন্তানের উপরে যায় বেশি পড়ে। আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। রাসূল বলেন, সন্তানের ব্যাপারে মাকে আল্লাহ পাক জিজ্ঞেস করব দুইবার। বাপরে আল্লাহ জিগাইব একবার, মারে জিগাইব আল্লাহ দুইবার। কারণ সন্তান মা টাচে ছিল বেশি। এজন্য মহিলাদেরকে দিনদারি শিখানি বেশি দরকার। কারণ মা যদি দিনদার হয়, সন্তান দিনদার হয়, সন্তান দিনদার হয়। মার পেটে ছিল সন্তান, পেটে সন্তান লইয়া যদি মা বেশি বেশি করে মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশ টুকটাক কাম কাজ করে, এই সন্তান কর্মঠ হয়। কারণ পেটের সন্তানের উপরে গিয়া মার কামের আসর পড়ে। পেটের সন্তান নিয়ে যদি মা বেপরদায় চলে রে যুবক, এই সন্তান ব্রেন ডিলা হয়, প্রতিবন্ধী হয়। আর পেটের সন্তান নিয়ে যদি মা পর্দার ভিতরে চলে, এই সন্তান মেধাবী হয়, ব্রেইনি হয়। পেটের সন্তান নিয়ে যদি মা গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। পেটের সন্তানের উপরে মার আসর পর্বই পর্ব। পাত্র যেমন হয় তার জিনিসের উপরে গিয়ে আসর পড়ে। চা যদি আপনি তরকারির পাতিলে জাল দেন, দেখবেন চা জাল হয়ে গেছে। কিনা জোরে হোক। চা যদি তরকারির পাতিলে জাল দিলে চার মধ্যে জাল চলে আসে, তাহলে বোঝা গেল পাত্র যেমন হয় জিনিসের উপরে গিয়ে আসর পড়ে। মা হলো সন্তানের পাত্র। 10 মাস 10 দিন যেই মার পেটে থাকবে, এই মার চরিত্রটা কেমন হওয়া লাগবে, এই মার আখলাকটা কেমন হওয়া লাগবে, এর উপরে সন্তানের উপরে গিয়ে আসর পড়ব। এর উপরেই সিদ্ধান্ত হবে সন্তান তোমার আল্লাহওয়ালা হবে, হাফেজে কোরআন হবে, নাকি গায়ক হবে, গান গাইবে। এই সিদ্ধান্ত নিবে। এজন্যই তো বিয়ার আগেই তুমি সিদ্ধান্ত নেওয়া লাগবে। যুবক, তুমি বিয়ের সিদ্ধান্ত নিয়েছো, এখন কোন মেয়েকে তুমি বিয়ে করবা, কোন ধরনের মেয়েকে তুমি বিয়ে করবা, একটু চিন্তা করা লাগবে তোমার। আমার বউ তো শুধু আমার বউ না, কয়েকদিন পরেই তো সে আমার সন্তানের মা হবে। অতএব আমি আমার সন্তানের মা কোন মেয়েটারে বানাবো, এই জিনিসটা তোমার বিয়ার আগেই চিন্তা করা লাগবে। তুমি যদি দেখো ওই মেয়েটাকে তুমি বিয়ে করার প্রস্তাব দিয়েছো, যে রাস্তাঘাটে সব সময় বেপরদায় চলতো, 10 জন 20 জন পর পুরুষ তারে দেখতো, যে নামাজ নাই, যার মাথায় কাপড় নাই, এমন একটা বউ যদি যত সুন্দরী হোক তুমি তারে বউ বানায় আনলা, সে কিন্তু কয়েকদিন পরেই তোমার সন্তানের মা হইতেছে। অতএব মা যেমন হবে সন্তানও তেমন হবে। আগে থেকেই ভাবা লাগবে। এজন্যই রাসূল বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন,
দিনদারিরে প্রাধান্য দাও। তুমি দিনদারিকে প্রাধান্য দিতে হবে বিয়ার ক্ষেত্রে। সম্পদ কম অসুবিধা নাই, সুন্দর কম অসুবিধা নাই, বংশ দুর্বল তাও অসুবিধা নাই, কিন্তু দিনদারি নাই এটা অসুবিধা। কথা কোন? নামাজ নাই এটা অসুবিধা, পর্দা নাই এটা অসুবিধা, ঘরের মধ্যে টেলিভিশনে নাচ গান চলে এটা অসুবিধা, ঠিক কিনা? কলেজে পড়ে অসুবিধা নাই, ভার্সিটিতে পড়ে অসুবিধা নাই। আমরা নিষেধ করি না পর্দা করে তুমি স্কুলে যাও, পর্দা করে তুমি হাই স্কুলে যাও, পর্দা করে তুমি কলেজে যাও। শরীয়ত এটাকে নিষেধ করে না, বরং শরীয়ত বলে তুমি পর্দার বিধানটারে মানো। নামাজ যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। একজন মহিলা নামাজ পড়ে ঠিক, কিন্তু পর্দা করে না, আল্লাহর কাছে সে কখনো প্রিয় হতে পারে না। একজন মহিলা রোজা রাখে ঠিক, কিন্তু পর্দা করে না, পর্দা করে না। ঘরের ভিতরেও পর্দা আছে, ঘরের বাইরেও কিন্তু পর্দা আছে। ঘরের ভিতরে পর্দা হলো তোমার আত্মীয় স্বজন যারা আছে তারা, কাদের সাথে তুমি দেখা করতে পারবা, কাদের সাথে দেখা করতে পারবা না এটা তোমার আগে জানতে হবে। আপন চাচাতো ভাইয়ের সামনেও তোমার যাওয়া যাবে না, আপন খালাতো ভাইয়ের সাথেও কথা বলা যাবে না, আপন ফুফাতো ভাইয়ের সাথেও কথা বলা যাবে না, চাস্তলি চাচা চাস্তলি মামা এদের সামনেও তোমার কথা বলা যাবে না, এদের সামনেও যাওয়া যাবে না। কারণ শরীয়তে এটা এলাও না। শরীয়ত বলে শুধু আপন ভাই, শরীয়ত বলে শুধু আপন চাচা, শরীয়ত বলে শুধু আপন মামা, এদের সামনে যাওয়া যায়, কথা বলা যায়। চাস্তলি সম্পর্কে গেলেই তোমার জন্য সে মাহরাম, তার সাথে কথা বলা তোমার জন্য হারাম। এজন্য ঘরের ভিতরে তোমার পর্দা, এরপরে ঘরের বাহির। একান্ত প্রয়োজনে যদি নারী তোমার ঘর থেকে বের হতেই হয়, কোন পুরুষই তোমার এই কামটা করে দেওয়ার মতো না, শুধু একা তোমাকে এই কামটা করা লাগবে। এমন যদি পরিস্থিতির ভিতরে তুমি পরগো নারী, ইসলাম বলে বের হতে পারবা, কিন্তু না বেপরদায় না, বুরকা ছাড়া না, ঢিলা ডালা বুরকা পরে তুমি বের হো। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ পাক কয় বের হইও না, ঘরের ভিতরে থাকো, কারণ ঘরটাই হলো তোমরা নারীদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। যদি একান্ত প্রয়োজনে তোমার বের হতেই হয়, শরীয়ত তোমার নিষেধ করে না, বের হতে পারবা। যদি তোমার কোন পুরুষ না থাকে, এই কামটা কোন পুরুষে তোমারে কইরা দেওয়ার লোক না থাকে, যদি তোমাকেই করা লাগে, আল্লাহ পাক বলে এমন ভাবে তুমি বের হও, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ঢিলা ঢালা বুরকা পরে বের হও। তুমি কত বয়সের নারী, তোমার বয়স কেমন, এটাও যেন বুরকার উপর দিয়া বোঝা না যায়। সুবহানাল্লাহ। টাইট ফিট বোরকা বললে তো বয়স বোঝা যাইব, বোরকা শব্দের অর্থ হইল বয়স বোঝা যাইত না। এটা কি 16 বছরের না 50 বছরের, এটা বোঝা যাইত না। ওই ধরনের বোরকার নাম হইল বোরকা। কথাটা বুঝে আসছে? একান্ত প্রয়োজনে তুমি বের হতে চাইলে বের হও, শরীয়ত তোমাকে বাধা দিবে না, বাধা দিবে না, কিন্তু তোমাকে অবশ্যই বোরকা পরে বের হওয়া লাগবে। ঢিলা ঢালা বোরকা পড়তে হবে, মোটা কাপড়ে বোরকা পড়তে হবে, শরীরের কোনো ভাঁজ যেন বাহির থেকে দেখা না যায়। বলুন তো আপনারা, বলুন বোরকা কারে কয়? আমি কি আপনারা কি এই জিনিসটারে বোরকা কইবেন না? আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। থানবী রহমতুল্লাহ আলাইহি এক্সাম্পল দিচ্ছেন। এক বেটায় ব্যাংক থেকে 1000 টাকা একটা বান্ডিল লইছে। এই বান্ডিল লইয়া সে বাড়িতে আইব। কেমনে আইব? এটা কি খোলা আতলিয়া আইব না এটারে ডাক্কে আনবো? ডাক্কে আনতে গেলে এবারে কেমনে এটারে পর্দা করব? এটার নামে পর্দা। পর্দা বুঝাইতেছি। 1000 টাকার বান্ডিল কেমনে আনবো? যদি কাপড় দিয়া টাইট করে বাঁধে, টাইট করে যদি কাপড় দিয়া বাঁধে, তাহলে কিন্তু বোঝা যাইব এটা একটা টাকার বান্ডিল, ঠিক না? কাপড় কিন্তু লাগানো হইছে, কিন্তু টাইট ফিট করার কারণে ডাকাইতে বুঝে লইব এটা টাকার বান্ডিল। এখন যদি কয় ঠিক আছে টাইট ফিট করতাম না, মশারি কাপড় দিয়া
ডিলা ডালা কইরা এরকম ফেসাই ফুসাই লই আইতেছে। এটাও পর্দা হয় না, এটাও ডাকনা হয় না, কারণ মশারির কাপড় হইল জালের মতো, কিছু দেখা যায় কিছু দেখা যায় না। ডাকাইতে কিন্তু বুঝিলাই বইটায় 500 টিকি না 1000 টিকি বান্ডিল, ঠিক না? আবার একজনে কয় ঠিক আছে মশারি কাপড়ও দিলাম না, টাইট ফিটও করলাম না, কিন্তু এমন ভাবে ফেসাইছে কোনা দেখা যায় বান্ডিলের। ডাকাইতে কোনা দিক কেউ বুঝে ফেলবে এটা 500 টাকার বান্ডিল নাকি 1000 টাকার বান্ডিল। তাহলে কি করেন আপনারা? কয় না না, এইভাবে কোনোভাবে নেওয়া যাবে না। কেমনে নেওয়া লাগবে? কয় বান্ডিলটারে আগে বাজারে ব্যাগের ভিতরে ফালা। ওই যে 10 টিকে বাজারে ব্যাগ, বাজারে ব্যাগের ভিতরে 1000 টিকি বান্ডিলে ঢুকাইছে। ঢুকাইয়া এই ব্যাগের মধ্যে লইছে ডুগি, ব্যাগের মাঝে লইছে আলু, ব্যাগের মাঝে লইছে এরকম ভাবে কদু, লাউ আলু কদু লইয়া সে রান্না দিছে। কারণ এলাকাটা বড় খারাপ, যেখানে আইব এর মাঝখানে নগর পড়বো, বুঝেন না আপনারা, জিংরি পড়বো, তার এটা তো হিসাব করে নিতে হইব না। এই জন্য ব্যাগের মাঝে ডুগি লইছে, মূলা লইছে, লাউ লইছে, লইয়া ও তলে হারাইছে 1000 টিকির বান্ডিল। ডাকাইতে কয় রে এদি মূলা লইয়া যায়, মূলা এ কিতা লইয়া যায়, আতো দিছে না। এই জিনিসটা তো আমরা খুব ভালো বুঝি। আমার 1000 টাকার বান্ডিল যদি নোয়াগড়ের আওয়ার পার করন লাগে তাহলে উফরে মূলা দন লাগবো আর ডিলা ডালা একটা ব্যাগ লাগবো। কিন্তু আমার আপনার মা বোনের দাম কি 1000 টাকার বান্ডিল থেকে কম হয়ে গেছেনি? আমি আমার বোনটারে, আমি আমার মেয়েটারে এমন একটা বোরকা পরায়া ডাকাইতের সামনে দিয়ে নিলাম, টাইট ফিট একটা কাপড় পরায়া। ডাকাইতে দূর থেকে দেখে বুঝালায় 16 বছরের যুবতী, ঠিক না নি? আবার তারে এমন কাপড় পরাইলাম, গায়ের রংটা কেমন বোঝা যায়, কারণ এটা হইছে মশারির জালের কাপড়। মশারির জাল দেওয়া আবার জামা আছে না একদম, রং কেমন বোঝা যায়। আবার এমন কাপড় দিয়া তারে পরাইলাম, এমন কাপড় দিয়া তারে হাঁটাইলাম যে কাপড় দিয়া দেখা যায় পুরা বডি তার ডাকনা না, কোনা কানি দেখা যায়, টেকার কোনা দেখা গেলে যেমন ডাকাইতে বুঝালায় এটা কত টাকার বান্ডিল। আমার আপনার যুবতী মা বোনেরাও যদি এমন পোশাক পরে যে পোশাকে কিছু ঢাকা আর কিছু ফাঁকা, তাহলে ওই ফাঁকা জাকা দেখে দাও ডাকাইতে বুঝিলাইব কোনানো আটকাইতো, ঠিক না নি? তাহলে কি বুঝলাম না এগুলা একটার নাম পর্দা না। পর্দা হইল 10 টিকে একটা ব্যাগ লও, 10 টিকে একটা ব্যাগ লও, এই ব্যাগের ভিতরে ডিলা ডালা ব্যাগের ভিতরে তোমার টাকার বান্ডিল ঢুকাও। এজন্য শরীয়ত বলে এমন বোরকা হলো বোরকা, যেই বোরকা ডিলা ডালা হবে, মোটা কাপড়ের হবে, মাথা থেকে পায়ের তলা পর্যন্ত তার ডাকবে। বয়স তার কেমন বোঝা যাবে না, বয়স তার কেমন অনুমান করা যাবে না। তখনই যুবক, ওই যুবক, যে যুবকের দিলের ভিতরে অসুস্থ, যে যুবক দিলের ভিতরে তার কামবাব, সে তোমাকে নিয়ে কিছু ভাববেও না, সে তোমাকে নিয়ে প্রেজিংও করবে না। সে মনে মনে কইব আমি কিতা কইতাম, সামনে দিয়ে যে গেল কিতা কইতাম কিছুই তো বুঝি না। হে কি আমার বইনের বয়সের না, আমার মার বয়সের না, দাদির বয়সের? বইনের বয়সের না, দাদির না, মার বয়সের? এটা না বুঝলে হে তোমারে কি প্রেরিং করতো, তোমার নিয়ে কি বাজে চিন্তা করতো। ওই আমরা সৌদি আরব যারা হজে গেছেন, জানি না, হজে গেছেন পরে দেখবা হেরেম শরীফে, আল্লাহর ঘর খানায় কাবার পাশে হেরেম শরীফে দরজার সামনে কিছু সৌদি মহিলা পুলিশ দাঁড়ায় থাকে। এরা মহিলাদেরকে চেক করে করে ঢুকায়, এমন বুরকা পরে বুঝবার কোনো কুদরত নাই যে যুবতী না বুড়া, বয়স বুঝার কোনো সুরতই নাই। হাত মোজা পা মোজা তো আছে, কিন্তু ডিলা ডালা এমন বুরকা কোন পুরুষ বুঝতেই পারে না সে বয়স্ক না যুবতী, কম বয়সের, কিছুই বুঝে না। এটার নাম হইছে বুরকা, এটার নাম হইছে পর্দা। এজন্য বাইরে আমার ভালো করে মনে রাখবেন, যেই মহিলারা দুনিয়াতে পর্দা করে চলবো তাদের গর্ভ থেকে মঈনুদ্দিন চিশতি আইব, সুবহানাল্লাহ জোরে বল। তাদের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী আইব, তাদের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী আইব। ভালো করে শুনবেন, নবী আসার দরজা আল্লাহ বন্ধ করেছে, কিন্তু ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই।
এখন ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ খোলা রাখছে। তুমি যদি মঈনুদ্দিন চিশতির মার মতো মা হও, তুমি যদি আব্দুল কাদের জিলানীর মার মতো মা হও, আজও আল্লাহ আব্দুল কাদের জিলানীর জন্ম দিবে, আজও মঈনুদ্দিন চিশতির জন্ম দিবে। কারণ মঈনুদ্দিন চিশতির চেহারা দেখা প্রথম দিনেই 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। মঈনুদ্দিন চিশতির মা বলতেছে, বাবা মঈনুদ্দিন, এটা তোমার কোনো ক্রেডিট না, বাহাদুরি না, এটা আমি মার বাহাদুরি। কারণ আমি মা জীবনে কোনো দিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই না। তুমি যখন মার বুকের দুধ খাইছো, এ বাবা মঈনুদ্দিন, তুমি যতদিন মার দুধ খাইছো কোনদিন মা তোমারে অজু সারা দুধ খাওয়াই নাই। ওই মার গর্ভ থেকেই মঈনুদ্দিন চিশতির জন্ম হইছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আব্দুল কাদের জিলানীর মা যখনই জিলানীর বাবার কাছে জিলানীর মাকে তার জিলানীর নানা বিয়া দেয়, তখন কিন্তু কইছে, বাজান রে, আমার মেয়েটা কিন্তু অন্ধ, আমার মেয়েটা কিন্তু লুলা, আমার মেয়েটা কিন্তু বুবা, আমার মেয়েটা কিন্তু কালো কালো, অনেক কালো, বিয়া করো বাইনি, তুমি কও। আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ জঙ্গি কয়, আমি রাজি। কেন রাজি? কারণ এই মালিকের গাছের একটা ফল খাইলিছিলেন, অনুমতি ছাড়া পেটের বুকে একটা ফল খাইলিছেন। এই ফলটার মাপ নেওয়ার জন্য আব্দুল কাদের জিলানীর বাবা তখন কয়, ঠিক আছে, আমি আতুর লুলা ল্যাংরা বউ নিয়া সংসার করতে রাজি আছি, তবুও একদিনের জন্য জাহান্নামের আগুন আমি সইতে রাজি না। আপনার গাছের একটা ফল খাওয়ার কারণে এই ফলের মাপ যদি আপনি না দেন, তাহলে তো আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। না, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। প্রয়োজনে আমি আতুর ল্যাংড়া লুলা অন্ধ বউ নিয়া জীবন কাটায় দিব। সুবহানাল্লাহ। 60-70 বছরের হায়াতের জীবন কোনো না কোনো ভাবে আমার কেটে যাবে, কিন্তু জাহান্নামের আগুন সইতে পারবো না। বিয়া হওয়ার পর তিনি যখন বাসর করে যায় ঢুকলেন, দুইকে তিনি দৌড় দিয়ে আবার বের হয়ে আইছেন। আইয়া বলতেছেন, আব্বা, আপনি আমারে কার ঘরে পাঠাইছেন? আপনি আমারে কার ঘরে পাঠাইছেন? মনে হয় আমি ভুল করছি, নাইলে আপনি ভুল করছেন। তখনই শ্বশুরে কয়, বাবা কি হইছে? কয়, আপনি তো বললেন অন্ধ, আপনি বললেন বুবা, আপনি বললেন আতুর, আপনি বললেন কালো, কিন্তু আমি যেই ঘরে ঢুকছি ঢুকে দেখি পালঙের মধ্যে বাসর করে যেই মেয়েটা বসে আছে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। আপনি কইলেন সে কথা কইতে পারে না, ঢুকা মাত্র এসে আমারে সালাম জানায়। আপনি কইলেন তার চোখ নাই, আমি তার চোখ দেখেছি, হরিণের মতো ডাগর ডাগর চোখ। আপনি কইলেন সে লুলা হাঁটতে পারে না, আমি তার পা দেখেছি। মনে হয় আমি ভুলে অন্য কোন মহিলার ঘরে ঢুকে পড়েছি, মনে হয় আপনি আমারে ভুলে অন্য কারো ঘরে ঢুকাইয়া দিচ্ছেন। এইবার জিলানীর নানা আব্দুল কাদের জিলানীর নানা বলতেছে, বাজান রে শুন, আমি যা বলেছি ঠিক বলেছি। আমার মেয়েটা, আমি যে বলছি সে অন্ধ, আমি যে বলছি সে লুলা, আমি যে বলছি সে বুবা, কারণ হলো আমার মেয়েটা জীবনে কোনদিন বেগানা পুরুষ দেখে নাই, এজন্য কইছি সে চোখে দেখে না। আমার মেয়েটা জীবনে কোনদিন পর্দার বাহিরে যায় নাই, এজন্য কইছে আটতে পারে না। আমার মেয়েটা জীবনে কোনদিন বেগানা পুরুষের সাথে কথা কয় নাই, এজন্য কইছি বুবা, কথা কইতে পারে না। মূলত তুমি যারা দেখছো বাসর করে বসা, সেই হলো তোমার বিবি, তোমার স্ত্রী। আব্দুল কাদের জিলানী আব্বা আবু সালেহ জঙ্গি তখন বুঝলেন এমন একজন মা আর এমন একজন বাবার গর্ভ থেকেই আল্লাহ পাক জগৎ বিখ্যাত ওলিদের সরদার আব্দুল কাদের জিলানীর জন্ম আল্লাহ দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजो,
वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजो आती नहीं की कुछ कमी अक्ल खुदा दाद आती नहीं की कुछ कमी अक्ल खुदा दाद ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह का कर याद जा बैठ किसी गार में अल्लाह का कर याद ये सच है कि बातिल की तरफदार नहीं हम गद्दार न समझो गम गद्दार नहीं हम गद्दार न समझो गम गद्दार नहीं हम मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। এই নারীদেরকে ইসলাম সম্মান দিয়েছে। ইসলাম আসার আগে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদাই ছিল না। এক পশু পাখির দাম ছিল, নারীর কোনো দাম ছিল না, ঘরের বউয়ের কোনো দাম ছিল না। মেয়ে সন্তান জন্ম নিলে পরে এই মেয়েটাকে তারা জীবন্ত কবর দিয়ে দিত। যখনই শুনতো মেয়ে সন্তান জন্ম নিছে বাবার চেহারা কালো হয়ে যেত, কারণ সমাজের ভিতরে এটা ছিল অনেক অসম্মানী, সমাজের ভিতরে ছিল এটা বড় কলঙ্ক। অমুকে তমুকের কাছে যে বসতে পারতো না, কেউ তার কথা শুনতো না। কয় তোর মেয়ে হইছে তুই আবার কি কথা কইবি, তোর মেয়ে হইছে তুই আবার কেমনি মুখ দেখাবি। এজন্য মেয়ে সন্তান জন্ম হইলে পরে সেই জাহিলি যুগের বাবারা দরজা বন্ধ করে তোরা বসা থাকতো, ঘর থেকে বের হতো না যতক্ষণ পর্যন্ত না মেয়েটাকে জীবন্ত কবর না দিবি, এর আগ পর্যন্ত ওরা ঘর থেকে বের হতো না। সেই যুগটাতে ইসলাম নারীদেরকে মর্যাদা বাড়ায় দিছে রে যুবক। আজ এই সমস্ত নাস্তিকের দলেরা কয় ইসলাম নারীদের ঠকাইছে, এদের পূজা দরকার। ইসলাম আসার আগে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হইতো, আর বউয়ের কোনো মর্যাদা ছিল না, বউকে কোনো সম্পদ দেওয়া হইতো না। এমনি ভাবে মেয়েটাও বাবার সম্পদের কোনো অংশ পাইতো না, বাবা তো মেয়ের কবরই দিয়া দিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মক্কা শরীফে এই জায়গাটা এরকম ব্যারিকেড দেওয়া, এখনো ওই জায়গাটা এরকম ব্যারিকেড দেওয়া, যেই জায়গার মধ্যে তারা মেয়ে সন্তানকে কবর দিত। হজে গেলে আপনারা এই জায়গাটা এখনো দেখতে পাবেন, সৌদি সরকার ওয়াল দিয়ে ব্যারিকেড করে রাখছে। সেই যুগে আমার নবী, মায়ার নবী, রহমতের নবী নারী জাতির মর্যাদা বাড়াইলেন, মেয়ে হিসাবে মর্যাদা বাড়াইলেন, স্ত্রী হিসাবে মর্যাদা বাড়াইলেন, মা হিসাবে মর্যাদা বাড়াইয়া দিলেন। আল্লাহ নবী বলতেছেন তিনটা মেয়ে সন্তান যার হবে সে আল্লাহর তৈরি জান্নাত পেয়ে যাইব। রাসূল বলেন তিনটা মেয়ে সন্তান যার হইব, এই মেয়েটাকে যে সে দিনদারি শিখাইব, দিনদার ছেলের কাছে বিয়ে দিব, সম্পদ দিকা টাকা দিকা জুয়াখুর গাঞ্জাখুরের কাছে বিয়ে দিবে না, না না নামাজি ছেলে দিকা মেয়েটারে বিয়ে দিবে এবং মেয়েটারে দিন শিখাবে, মেয়েটারে কোরআন শিখাবে, মেয়েটারে আখিরাত বুঝাবে। না না কয় কেমনে, কয় না তারে পরিবেশ রাখবে, এমন পরিবেশে তারে পড়ালেখা করাবে যেই পরিবেশে গেলে পরে কোরআন শিখে, যেই পরিবেশে গেলে পরে আখিরাত বুঝে, যেই পরিবেশে গেলে পরে আল্লাহরে চিনে, যেই পরিবেশে থাকলে পরে আল্লাহর ভয় অন্তরে রাখে। ওই পরিবেশে বাপ মা তারে বড় করছে, লেখাপড়া করাইছে। আল্লাহর রাসূল বলেন এই তিনটা মেয়ে যেই বাবার হইব, আর এই বাবা তিনটা মেয়েরে দিন শিখাইয়া দিনদার ছেলের কাছে বিয়া দিব, আমি রাসূল বললাম এই বাপ মার জন্য জান্নাত ওয়াজিব। সাহাবীরা প্রশ্ন করেন নবী গো, দুইটা মেয়ে যদি কারো হয় তার জন্য কি কোনো সংবাদ আসেনি? রাসূল বলেন দুইটা মেয়ে যার আছে সেও যদি দুইটা মেয়েরই দিনদারি শিখায়, এরপরে দিনদার ছেলের কাছে বিয়া দেয়, দিনী পরিবেশে তারে পড়ালেখা করায়, বেপরদায় তারে পড়ালেখা করায় না, যেই পরিবেশে পর্দা আছে ওই পরিবেশে পড়ালেখা করায়, রাসূল বলেন ওই দুই মেয়ের বাপ মারেও আল্লাহ পাক জান্নাত দিয়া দিব। সাহাবীরা বলে নবী গো একটা মেয়ে যার আছে, রাসূল বলেন একটা মেয়েও যার আছে সে যদি ওই মেয়েটারও দিন শিখায়, এই মেয়েটারও যদি দিন শিখায়া দিনদার ছেলের কাছে বিয়া দেয়, রাসূল বলেন ওই বাপ মারেও আল্লাহ পাক জান্নাত দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কথাগুলি বইলা বইলা রাসূল জাহিলি যুগের
মানুষের মন মিজাজকে রসুল পরিবর্তন করলেন। যেই মানুষগুলা নিয়ত করে বইছে মেয়েটারে রাতের অন্ধকারে গিয়ে জবাই করব, ওই মানুষগুলা রসুলের মুখ থেকে শুনতেছে একটা মেয়েরে আদর কইরা লালন পালন কইরা দিন শিখায় যদি তারে বড় করা যায়, আল্লাহ এই উসিলায় এই বাপ মারে জান্নাত দিয়া দেয়। নবীজি কোন মানুষগুলার এই কথাগুলা শুনাইতেছেন? যারা এখানে বইছে যে হুজুরে কিছু কথা হইন না গিয়ে ওই মেয়েটারে কইছে মেয়েটারে রেডি করে রাখো, আমি কবর উপর খুদ দিয়েছি, এর গিয়ে ওখান গিয়ে রাতের আন্দারে নিয়ে গেলাইমু বুঝ দিয়া লই যেত গা, মেয়েরে নিত মা চলো একখানা দাওয়াত খাইতে যাইব, এই কথা কয়ে লয়ে যেত। যে কোনো একটা উসিলা দিয়ে মেয়েরে নিয়ে ঘর থেকে বাইরে দিত। মায় পিছনে পিছনে কাঁদতো, মার কান্নার তো কোনো কারণ এখানে কোনো কিনে শক্তি নেই, মার নিজেরই তো কোনো শক্তি নাই, কোনো দাম নাই, ইজ্জত নাই। মেয়ে মায় কাঁদতো আর বাপে একটা বাইল দিয়ে লয়ে যেত, নিয়ে ওই পাহাড়ের ওই জায়গা সৌদি আরব এখন আছে, এখানে নিয়ে ওই গাতা করতো। গাতা কইরা মেয়েটা গাতা করার সময় মেয়েরা বুঝতো না, ছোট বাচ্চা কিতা বুঝবো বাপে গাতা কেন করে। গাতাটা কইরা ফারো উঠিয়া মেয়েটারে কইতো আব্বু দেখো তো আব্বু এটা এখানে কি করছি। ছোট মেয়ে যাইতো গাতাটা দেখবার লাগে, পিছন থেকে বাবা লাথি দিয়া গাতার ভিতরে ফালাই দিত, ফালাইয়া উপর থেকে মাটি দিয়া কবর দিলাইতো, জিন্দা কবর। ওই যুগ ছিল জাহিলি যুগ। ওই যুগের মানুষগুলাকে আমার আপনার নবী মেয়ে সন্তানকে যদি আদর কদর কইরা লালন পালন করা যায়, আল্লাহ তোমার জান্নাত অবশ্যই দিব। এই ওয়াজগুলা কইরা এদের চিন্তা চেতনার পরিবর্তন ঘটাইছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে ইসলাম নারীদেরকে ঠগাইছে না ইসলাম নারীদেরকে সম্মান দিছে? ইসলাম নারীদের সম্মান দিয়েছে। নারীকে রানীর আসনে বসাইছে ইসলাম। ইসলাম নারীকে রানীর আসনে বসাইছে। যে নারী ছিল ঘরের পশু পাখির থেকেও নিকৃষ্ট, এক গরুর দাম আসিল, গরুরে মায়া করত, কিন্তু নারীর তোটা মায়া ছিল না, কদর ছিল না। এরা মানুষই মনে করতো না জাহিলি যুগের। এরা মহিলাদেরকে মনে করতো এরা অন্য কোন জাতি, এরা মানুষ না, এরা আল্লাহ মানুষ জাতি থেকে ভিন্ন একটা জাতি বানায় পাঠাইছে। এতটা নিকৃষ্ট ছিল সেই যুগের মানুষের কাছে নারী সমাজ। কিন্তু আল্লাহ রসুল আইসা রসুল এভাবে নারীদের সম্মান বাড়াইছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, শুনো, নারী যদি তোমার স্ত্রী যদি হয়, আল্লাহ নবী রহমতের নবী তিনি যখন তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে বিয়া দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়া দিবেন, নবীজি বলতেছেন আলী রে শোনো, ফাতেমাতু হিয়া বিদআতুম মিন্নি, ফাতেমা কিন্তু আমার কলিজার টুকরা। আল্লাহু আকবার। রাসূল বলতেছেন ফাতেমা কিন্তু আমার কলিজার টুকরা। আলী শোনো, ফাতেমারে যদি তুমি মায়া করো আমি রাসূল রে মায়া করা হবে, ফাতেমায় যদি তোমার গরগে কষ্ট পায় আমি রাসূল নিজে কষ্ট পাইব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ওই মানুষগুলারে শোনাইতেছেন। এই ওয়াজটা কি রাসূল শুধু আলীরে করছেন? ওই মানুষগুলারে শোনাইতেছেন যারা নিজের হাতে মেয়েরে কবর দিয়েছে। এই ওয়াজগুলা রাসূলের শোনার পরে কত বাবা গড়াইয়া কাঁদছে মাটি। আল্লাহ রাসূলের এই ওয়াজ শোনার পরে ওই বাবা, যেই বাবা নিজের হাতে একটা দুইটা না 5টা 10টা মেয়েরে জিন্দা কবর দিছে, এরা রাসূলের ওয়াজ শোনার পরে মাটি গড়াইয়া গড়াইয়া কাঁদছে আর খালি কইছে আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। পাগলের মতো। আল্লাহ নবী রহমতের নবী বলেন, আলী আমার ফাতেমা আমার কলিজার টুকরা, জান্নাতের সকল মহিলাদের সরদারিনী, এতটাই পর্দা করে চলতেন খাতুনে জান্নাত ফাতেমা। দুনিয়াতে এমন ভাবে তিনি চলছেন, যিনি কতটা লম্বা, কতটা বাট্টি, কতটা চৌড়া, কতটা মোটা পৃথিবীর কেউ কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। এজন্য তিনি বলতেন মরার আগে তিনি স্বামীরে বলছেন, স্বামী গো, ও স্বামী আমার মৃত্যু যদি রাতের অন্ধকারে হয়, ফজর ওয়াইবা না, রাতের অন্ধকারে তুমি আমারে দাফন করবা, জানাজার জন্য মানুষ ডাকাডাকির দরকার নেই। আমার 2 সন্তান হাসান হুসাইনকে লইয়া তুমি জানাজা দিয়া দিও, আর জানাজা দেওয়ার পরে আমারে যেখানে কবর দিবা
আমার কবরের উপরে তুমি মাটি উঁচা কইরো না, মাটি তুমি লেভেল করে দিয়ে দিও, যেন আমার কবরটা কতটুকু এরিয়া লইয়া আইছে এটাও যেন একজনে আন্দাজ করতে না পারে। কবরের আন্দাজ দেখতেও কেউ ভাবতে পারে আমি ফাতেমা কতটা লম্বা আছিলাম, কতটা খাটো আছিলাম, এই ধারণাও যেন করতে না পারে। উঁচা রাখবায় না, মিল করে দিয়ে দিও। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক হাসরবাসীদেরকে বলবেন, ও হাসরবাসী, গাদ্দু আবসারাহুম, তোমরা তোমাদের চোখকে নিচের দিকে নাও, কারণ এই মুহূর্তে আমার বন্ধুর মেয়ে ফাতেমা জান্নাতে ঢুকবো, আমার বন্ধুর মেয়ে ফাতেমা জান্নাতে ঢুকবো। কেউ উপরের দিকে নজর রাখো না, মাথা নিচের দিকে দাও। হাসরের মাঠে কেউ কাউকে দেখবে না, কেউ কারো দিকে নজর রাখবে না, চোখের সামন দিয়ে বিশ্ব সুন্দরী গেল কেউ নজর করবে না, কারণ ওই হাসরের ময়দান বড় ভয়ঙ্কর। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ নিজে বলেছেন সবাই তো নিজে নিয়ে ব্যস্ত থাকবে, শুধু বলবে মালিক আমারে তুমি বাঁচাও, আমারে বাঁচাও। একজনও কইতো না আল্লাহ আমার আম্মা কই, একজনও কইতো না আমার আল্লাহ আমার আব্বা কই, কেউ কইতো না আল্লাহ আমার সন্তান কই, কেউ কইতো না আল্লাহ আমার বউ কই। সবাই শুধু কইব আল্লাহ আমি কই, আল্লাহ আমি কই, আমি কই, আমি কই। সবাই শুধু একই কথা কইব, এমনকি আদম নবী পর্যন্ত হাসরের মাঠে কইব আল্লাহ আমারে বাঁচাও। নবীরা পর্যন্ত এই কথা কইতো না মালিক আমি আদম, আমি নূহ, আমি মূসা, আমি ইব্রাহিম। ইব্রাহিম নবী ওই কথা কইতো না আল্লাহ আমার বাবা কই, আল্লাহ আমার মা কই। সবাই শুধু কইব আল্লাহ আমি কই, আমি কই। আমারে কোন হালতে রাখছো আল্লাহ তুমি আমারে বাঁচাও। শুধুমাত্র একমাত্র আমার আপনার নবী কইব ইয়া উম্মতি, ইয়া উম্মতি। শুধুমাত্র আমার আপনার নবী কইব আল্লাহ আল্লাহ আমার উম্মত কই, আমার উম্মত কই। ওই ময়দানে কেউ কারো দিকে নজর করতো না, এমনিতেই নজর করতো না, নজর করার মতো জ্ঞান কারো থাকতো না। এরপরও দুনিয়াতে খাতুনে জান্নাত ফাতেমা এমন ভাবে পর্দা করে চলার কারণে হাসরের মাঠে আল্লাহ পাক ঘোষণা দিব, ও হাসরবাসীরা শোন, তোরা সবাই চোখ নিচের দিকে দে, কারণ আমার বন্ধুর মেয়ে ফাতেমা এখন হাসরের মাঠ থেকে জান্নাতে গিয়ে ঢুকবো। নজর কেউ উপরে রাখবা না, নজর সবাই নিচের দিকে দাও। সুবহানাল্লাহ জোরে বলে। যেই মহিলারা দুনিয়াতে নিজেরাও পর্দা করে চলতো, পরপুরুষের সাথে কথা বলতো না, দেখা করতো না, ওই মহিলারা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে তারাও জান্নাতে যায় ঢুকবো। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে একটা পতাকা থাকবো, এই পতাকার নিচে দুনিয়ার পর্দাশীল নারীরা গিয়া হাজির হইব। দুনিয়ার পর্দাশীল নারীরা ওই পতাকাটার নিচে গিয়ে হাজির হইব, আর ইনি এরারে লইয়া গে জান্নাতে ঢুকবে। জোরে কোন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার মেয়ে যদি পর্দাশীল হইতে হয়, নিজে নিজে বানানি যাইব, তারে দেখানো গেলে, দেখানো পড়াইলে পর্দা শিখবো, এখানে পড়ানি লাগবে, ঠিক না? নি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী কেমন ছিল এটাকে আমি স্কুলে শিখাইবো, কলেজে শিখাইবো, যেখানে যে পরিবেশে তারে পড়াইলে শিখায় ওই পরিবেশে পড়ায় না। মনে রাখবেন, একটা সমাজ, একটা ঘর শুধু না, একটা সমাজ বদলে যেতে পারে যদি সমাজের নারীরা দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়।
ছোট বাচ্চাটা দেখবেন মার সাথে নামাজে খারই যায়, যদি মা নামাজি হয়। মা যদি মাথাত কাপড় পরে আটে, ছোট ফুরিটায় মাথাত কাপড় দেওয়া শিখিলায়, ঠিক না? दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। अल्लाह 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 अल्लाह। বাচ্চারা যেন দৌড়াদৌড়ি না করে, ওটা উঠি করলে যে উঠবে উঠাই দিবা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঠাকুরান দিঘির পশ্চিম পার ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজা টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর, যে মালিক আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে এই মুহূর্তে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার, দিনী আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খালিক, আমাদের মালিক, আল্লাহ পাক আমাদের খালিক, আমাদের মালিক। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু মা বাবার মাধ্যমে পাঠাইছেন। মা বাবা আমাদের দুনিয়া আসার মাধ্যম, বাপ মা ছাড়া আমরা দুনিয়া দেখতাম না। এজন্যই আল্লাহ কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় মা বাবার খেদমত করার কঠোর অনেক শক্তভাবে নির্দেশ দিয়েছেন। মা বাবার খেদমত করার আদেশ আল্লাহ অনেক গুরুত্ব দিয়া কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় তিনি বলেছেন যে আমি আল্লাহর হক আদায় করার সাথে সাথেই তোমরা তোমাদের মা বাবার হক আদায় করো। যেমন পবিত্র কোরআনের সূরাতুল লুকমানে আল্লাহ পাক বলেন আনিশকুরিলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এরপরে আল্লাহ বলেন তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক একই রকম একই তরজে কথা বলছেন। আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা, বন্ধু তোমার রবের ফরমান, তোমার রবের আদেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত বندگی শুধু একমাত্র আল্লাহর চলবে। বندگی আমরা করব শুধুমাত্র কার? সেজদা দিব শুধু কার পায়ে? ধন দৌলত চাবো আমরা কার কাছে? সন্তান চাইমু কার কাছে? আল্লাহ বলেন সমস্ত চাওয়া পাওয়া সব হবে আমার কাছে। ইবাদত বندگی চলবে শুধুমাত্র আমার। সূর্যের পূজাও চলবে না, বটগাছের পূজাও চলবে না, তুলসী গাছের পূজাও চলবে না। আল্লাহ বলেন না, কোনো পূজাই না। পূজা চলবে, ইবাদত চলবে, গোলামি চলবে শুধুমাত্র কেবল মাত্র আমি আল্লাহ। অতএব আমরা ধন দৌলত চাইমু একমাত্র কার কাছে? আল্লাহ। আল্লাহ ছাড়া এগুলা দেওয়ার ক্ষমতা কারো নাই। বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করেন কে? কেউ যদি মনে করে আমার পীর সাহেবও বিপদ থেকে উদ্ধার করে, তাহলে ঈমান থাকবে না যাবে? ঈমান চলে যাবে।
কেউ যদি মনে করে আল্লাহ যেমন সন্তান দেয় এমনি ভাবে সিলেট শাহজালাল দরগাত গেলেও সন্তান পাওয়া যায়, এই ধরনের আকীদা বিশ্বাস থাকলে ঈমান থাকবে না যাবে? ঈমান চলে যাবে। এজন্য আল্লাহ বলেন প্রথম আদেশটা হলো আমার গোলামি, শুধুমাত্র আমি আল্লাহ। আর এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বন্ধু, তোমার রবের দ্বিতীয় ফরমান হলো সন্তান যেন মা বাবার সাথে উত্তম আচরণ করে, ইহসানের আচরণ যেন করে। ইহসানের আচরণ বলতে কোন আচরণকে বলে? মা বাবার সাথে কেমন ব্যবহার করতে আল্লাহ আদেশ করলেন? ইহসানের ব্যবহার। ইহসান বলা হয় মা বাবা যদি সন্তানের সাথে ভালো আচরণ নাও করে তবুও সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করতে হবে, এটাকেই ইহসান বলে। এটাকে কি বলে? ইহসান। আমরা অনেকেই এরকম প্রশ্ন অনেক সময় রাখি যে হুজুর আমার আব্বা আম্মা তো আমার সাথে ভালো আচরণ করে না, আমার বাবা তো আমারে ঠগাইছেন, আমার বাবা তো আমার জমি কম দিছে, আমার অন্য ভাইদেরকে বেশি দিছে, আমার বাবা তো আমাদেরকে এক নজরে দেখে না, তাহলে আমি কেন বাপরে ভাত খাওয়ামো, আমি কেন মারে ভাত খাওয়ামো, আমারে ঠগাইলো, আমার ফুলাফান্ডে কম মায়া করলো, আমি কেন বাপ মারে এত সেবা করব? এই কথাটার জবাব দিচ্ছেন আল্লাহ ইহসান শব্দ বলে। আল্লাহ বলেন তোমার মা তোমার বাবা তোমার সাথে কেমন আচরণ করলো এটা তুমি দেখবা না, কারণ তিনি তোমার মা, তিনি তোমার বাবা। এই বাপ মা না হলে তুমি দুনিয়া দেখতাই না, তাদের উসিলায় তুমি দুনিয়া দেখছো। শুধু এই একটা কারণে মা বাবার সাথে তোমার উত্তম আচরণ করা লাগবে, সুন্দর আচরণ করতে হবে। যদি বাপ মা তোমার সম্পদ নাও দেয়, বাবা যদি তোমার কোনো সম্পদ নাও দেয়, তোমারে যদি ঘর থেকে বেরও করে দেয়, তবুও এমনকি আমরা তো যেই যে দেখি না তেজ্য পুত্র কইরা দেয়, শরীয়তে এই ধরনের বলছে বাবা যদি ছেলেরে তেজ্য পুত্র কইরা দেয় তবুও ছেলে বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না, বরং বাবার সাথে ভালো আচরণ করতে হবে, বাবার খাওয়া থাকার ব্যবস্থা করতে হবে। এটা কি চা? চা আমার চিনি ছাড়া আনতে। তাহলে আমরা কি বুঝলাম? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন মা বাবার সাথে ভালো আচরণ করা। বাপ মা যদি ভালো আচরণ নাও করে, তবে যদি মা বাবা খারাপ আচরণ করে বা কোনো সন্তানকে ঠগায়, এই ব্যাপারে আল্লাহর আদালতে হাসরের মাঠে বিচার হইব। এটা একবারে আল্লাহ ছেড়ে দিত না। তোমার তিনটা সন্তান আছিল, ছেলে আছিল, মেয়ে আছিল, তুমি মেয়েরে ঠগাইছো, তুমি মারা যাওয়ার পরে তোমার মেয়ে তোমার বাড়ির কিছু সম্পদ পাইব, তুমি ছেলেদের নামে এই সম্পদ লিখে দিয়া গেলা। অথবা বাবা মারা যাওয়ার পর এই সম্পদের ভাগ বাটোয়ারা কেমনে হইব, এই বাটোয়ারা আর বন্টনটা করছেন আল্লাহ নিজে। এটা চেয়ারম্যানও না করছে না, মেম্বারও করছে না, এই বন্টনটা করছেন আল্লাহ নিজে। এজন্য বাবা মারা যাওয়ার পর বাবার সম্পত্তি আল্লাহ যেভাবে বন্টন করছেন এইভাবেই বন্টন করা লাগবে। ভাই কদ্দুর পাবে, বোন কদ্দুর পাবে। কিন্তু এখন যদি কোনো বাবা মনে করে, এখন যদি কোনো বাবা মনে করে, ওই পিছনে কোন বাবা যদি মনে করে যে না আমার অমুক ফুলারে দিমু না আমি সম্পদ, অমুক ফুরিরে দিতাম না, এটা মনে করে যদি বাবা নিজের সম্পদ সে কারণ আমি লিখে দেয়া যায়, তাহলে এটা সে আল্লাহর আইনের উপরে হাত দিল। এই বাবা এটা কেন উপরে হাত দিছে? আল্লাহর।
তার মানে উনি বুঝাইতে চাইলো যে আল্লাহ তুমি যেটা বাট করছো এটা আমার ভালো লাগছে না, এটা আমি পছন্দ করি না। আল্লাহর বাটটা ওনার পছন্দ হইছে না, এজন্য উনি ওনার ইচ্ছা মতো বাট করে দেয়া গেছে। এই যে একটা অন্যায় করলো বাবা, এই জন্য বাবার বিচার হবে আল্লাহর আদালতে, বিচার ছাড়া না, বিচার হবে। কিন্তু এই কারণে দুনিয়াতে সন্তানে বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না, এটি আল্লাহ বলছে। এই কারণে সন্তান বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না, বরং দুনিয়াতে সন্তান বাবার সাথে মার সাথে ভালো আচরণ করা লাগবে, এটা দুনিয়ার নিজাম।